এরা চায় হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা। এবং এদের কারণটা হচ্ছে খুব পরিষ্কার। দেখুন, এরা মুসলমানকে পছন্দ করে না। হুম। এরা মুসলমানকে পছন্দ করে না। তারা মুসলমানকে দেশের দ্বিতীয় নাগরিক করে রাখতে চায়। কিন্তু হুম। আপনি দেখুন, সেই দেশই শেখ হাসিনাকে মাথায় তুলে রেখে দিয়েছে। পড়শি দেশের সাথে যদি সুসম্পর্ক রাখতেই হয়, তাহলে তুমি শেখ হাসিনা, যাকে সে দেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিতাড়িত করেছে, তাকে কি করে তুমি জায়গা দিচ্ছ? যেটা বলার সেটা হচ্ছে, দেখুন, বর্তমান পরিস্থিতিতে যে বিষয়গুলো আমাদের সামনে আসছে, যেগুলো নিয়ে আপনারা আলোচনা করছেন, আমার মনে হয় যে এইসব বিষয় নিয়ে যত কম আলোচনা হবে, ততই দুই দেশের মানুষের পক্ষে মঙ্গল, দুই দেশের পক্ষে মঙ্গল। কারণ এই ধরনের আলোচনা যত বেশি হবে, যারা যে অশুভ শক্তিগুলো আজকে দু দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, এবং হুম। সম্পূর্ণ নিজের স্বার্থে, হুম। সম্পূর্ণ নিজ স্বার্থে, এটা দলীয় স্বার্থ নয়, সম্পূর্ণ। কেউ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করছেন, এবং তিনি ভাবছেন এইভাবে পশ্চিমবাংলায় সনাতনী মানে হিন্দু ভোটকে একত্রিত করে বাজিমাত করবেন। আবার হয়তো আপনাদের দেশেও ওই আওয়ামী লীগ বলছেন বা যারা আছে, তারা ভাবছেন এই ধরনের সমস্যা জিয়ে দিয়ে তুললে ভারতবর্ষের প্রতিক্রিয়া পাওয়া যাবে, এবং সেখান থেকে ভারতবর্ষ একটা স্টেপ নেবে, বাংলাদেশ দখল করতে হবে। মানে এরকম মানসিকতা তো নিয়ে এরা এইসব কাজগুলো করছে। আমি মনে করি, একজন মানবাধিকার কর্মী হিসেবে মনে করি, এই সমস্ত মানুষদের কোনো কিছুকেই গুরুত্ব, এই যে বললেন না একজনের নাম, আমি আর তার নামটা মুখে আনছি না, হুম। আমি নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনে আমরা কিন্তু এই মানুষগুলোকে পাশে পেয়েছিলাম, তখন এদের একটা রকম চরিত্র দেখেছিলাম। কিন্তু আজকে মানুষগুলো ক্ষমতা মানুষকে কতটা মানে নিচু স্তরে নিয়ে যেতে পারে। আজকে ওই বলে না, একটা আমরা বাংলা একটা কথা বলি, উম, হিন্দু যদি মুসলিম হয় তো মুসলিমের থেকে বেশি গরু খায়। তো হুম। আজকে হচ্ছে এদের এই অবস্থা। তৃণমূল কংগ্রেস যে পার্টি, ওর মানে ওর আহ, জন্মদাতা, ওর রাজনৈতিক জন্মদাতা, সেই দল থেকে বেরিয়ে গিয়ে আজকে বিজেপিতে গিয়ে এমন এমন কথাবার্তা বলছে, যার মানে যেগুলো আমাদের পক্ষে পর্যন্ত মানে শোনা, মানে আমরা নিতে পারছি না জাস্ট। তো এই কারণেই এদেরকে ইগনোর করা, এদের কোনো কথাকে গুরুত্ব না দেওয়া, শুভেন্দু এবং বাবুর এদের নিয়ে রাজনীতিতে যত আপনি টক শো পশ্চিমবঙ্গের করবেন। রাজনীতিতে গুরুত্ব কতটুকু আছে কার শুভেন্দু বাবুর? কার কথা বলেন? ও দল যতটা ওকে গুরুত্ব দেয়, মানুষ তো গুরুত্ব দেয় না। মানুষ যদি গুরুত্ব দিত, শেষ ছটা উপনির্বাচন হয়ে গেল, সেই ছটা উপনির্বাচনে গোয়াহারা হেরেছে। মানুষ তো এদের গুরুত্ব দেয় না। এরা যে কথাগুলো বলে, তাতে কি মনে করেন যে ভারতবর্ষে, এই যে আপনারা বারবার একটা কথা বলছেন না, এইটা আমার শুনতে খারাপ লাগছে, সেটা হচ্ছে, কিন্তু শুনতে হচ্ছে, ভারতবর্ষ, ভারতবর্ষ বিজেপি মানে ভারতবর্ষ নয়। বিজেপি মানে কিন্তু হিন্দুত্ব নয়। আপনারা এটা মাথায় রাখবেন, যে রাম মন্দির নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে বিজেপি, প্রচুর সংঘর্ষ, বাবরি মসজিদ ভেঙে দেওয়া 1992 সালে, সেই রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা সারা ভারতবর্ষ জুড়ে, রাইট। সেই রাম সেই রাম মন্দির কিন্তু বিজেপি নির্মাণ করেছে। কিন্তু সেই অযোধ্যা এলাকার একটা মানুষও বিজেপিকে ভোট দেয়নি, সেখানে বিজেপির হার হয়েছে। এবং যে উত্তরপ্রদেশের মাটিতে এত বড় রামলালার মন্দির, এত বড় রামলালার সমস্ত ভক্ত, সেখানে কিন্তু বিজেপির এবারের লোকসভা নির্বাচনে অনেক কম আসন পেয়েছে। এর কারণটা কি? মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। যে বলছেন না ভারতের এই প্রতিক্রিয়া, ওটা ভারতের প্রতিক্রিয়া নয়, ওটা বিজেপি পার্টির প্রতিক্রিয়া। এরা চায় হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা। এবং এদের কারণটা হচ্ছে খুব পরিষ্কার। দেখুন, এরা মুসলমানকে পছন্দ করে না। হুম। এরা মুসলমানকে পছন্দ করে না।
তারা মুসলমানকে দেশের দ্বিতীয় নাগরিক করে রাখতে চায়, কিন্তু আপনি দেখুন সেই দেশই শেখ হাসিনাকে মাথায় তুলে রেখে দিয়েছে। কেন? শেখ হাসিনাকে আমাদের দেশে তুমি তুমি পড়শি দেশের সাথে যদি সুসম্পর্ক রাখতেই হয়, তাহলে তুমি শেখ হাসিনা, যাকে সে দেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিতাড়িত করেছে, তাকে কি করে তুমি জায়গা দিচ্ছ? আজকে এইগুলো করার অর্থ একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি হোক। পশ্চিমবাংলা, বাংলাদেশের, যেহেতু বাংলাদেশের সাথে আমাদের পশ্চিম বাংলার সংস্কৃতি প্রায় এক, কৃষ্টি সংস্কৃতিতে আমরা প্রায় এক, তাই আমাদের এখানে একটা মানে হিন্দিবাদী কালচার তৈরি হোক, বাঙালি শেষ হয়ে যাক, বাঙালিকে প্রতি পদে পদে বাঙালিকে নির্যাতন করা, বাঙালিকে বঞ্চনা করা, এসব নিয়ে আমাদের চলতে হচ্ছে, কিছু করার নেই, রাইট। কিছু করার নেই।